সকলে বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আমি শেষ করবো ইনশাল্লাহ, 3টার ভিতরে শেষ করবো। কষ্ট হবে না আচ্ছা, কারণ আপনারা দুপুরের সময় ভাত খাইবেন, খাওয়ানোর টাইম কবো যে হুজুরে যা লম্বা আলোচনা শুরু করছে, 20 মিনিট আলোচনা করছি, কিন্তু 20 মিনিটই মনে হয় যে অনেক বড় লম্বা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, ওয়াজ মাহফিলে গেলে রাত পাইতেছ না করে মুরুখ আজকে বুবো হয়ে গেলে গা বাঘ দিতাছস না। এই দিন তো লোকে 2টা কথা কইতালাম না, রাতটা হওয়া বাঘ দিয়া। হ্যাঁ, বাসুর ঘরে যখন যা তখন 2টা কথা বলে কইতেছে না, সারা রাইতে কিন্তু কথা কইছে মগামুগি, রাতটা বললা যে হয়েছে শুরু হয়েছে গা। আর মাহফিলে গেলে যখন মনোযোগ হয় না, শয়তানে কুসা দেয় তখন সময় জানা তো আজকে কি মুরুখ বুবো হয়ে গেছে। মুরুখ তো বুবো হয়েছে না, মুরুখ ঠিক আছে, আমি বুবো হয়ে গেছি গা। তার কারণে সময় পাস হয় না। কেন? প্রেম সাগরে পড়লে সময় কোন দিক দিয়ে চলে যা বুঝাই জানা। এই জন্য এই ছাদ হলো আমার নবীজির ছাদ। এই ছাদে 12 তারিখে আমার নবীজি দুনিয়াতে আসছিলেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। যখন আসবেন তখন চাঁদে কইতাছে আল্লাহ আমার অংশে আমার নবীকে পাঠাইতে হবে, কন্যা সুবহানাল্লাহ। সূর্যে কইতাছে আল্লাহ আমার অংশে পাঠাইতে হবে। আমি সূর্য যেন আমি গর্ব করতে পারি আল্লাহর হাবিব আমার অংশে আসছে, সুবহানাল্লাহ। দিনে বলতাছে না আল্লাহ আমার অংশে পাঠাইতে হবে, আমি যেন গর্ব করতে পারি কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবকে আমি দিনের অংশে পাঠানো হয়েছে। রাত্রে বলতেছে না আমি আমার অন্ধকারের ভিতরে পাঠাইতে হবে, আমি রাত্রে যেন গল্প করতে পারি, প্রশংসা করতে পারি, গর্ব করতে পারি আল্লাহর হাবিবকে আল্লাহ আমার অংশে পাঠাইছে, সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে কার অংশে পাঠাবো? আল্লাহ কি ফেসে রয়েছে গা না, আল্লাহ কোন কইলে হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর কোনো সমস্যা নাই। আল্লাহ পাক কি করছেন, এমন সময় পাঠাইছেন সুবে সাদেকের সময়। সুবে সাদেকের সময় পূর্ব আকাশে সূর্যর একটা আলো আইসা যা, লাল একটা আভা ধরে যা, আবার অন্ধকার কেউ সারাইতে পারে না। দিনে কইতাছে রাত তুই কিন্তু পারলে না, আমার অংশে আইছে, এই যে দেখ আমি আয়া পড়তাছি। এরপরে রাইতে কো না এই যে পশ্চিম দিকে ছায়া দাও, আমার অন্ধকারকে তুমি দূর করতেছো না, সুবহানাল্লাহ। আমি রাইতের অংশে সন্দেহ পাইছে রাইতে, আবার গরমে কইতাছে আল্লাহ আমার অংশে পাঠাইবা তোমার হাবিবকে, তাহলে আমি গরম কিয়ামত পর্যন্ত যেন তোমার দুনিয়াতে আমি করতে পারি, গর্ব ধারণ করতে পারি, আমি যেন গর্বিত হইতে পারি, প্রশংসিত হইতে পারি। আল্লাহর হাবিব গরম কালে আইছিল, সুবহানাল্লাহ। শীতে কইতে না আল্লাহ আমার শীতের অংশ পাঠাইবো, আমি যেন কিয়ামত পর্যন্ত আমি গর্ব করতে পারি আল্লাহর হাবিব আমি শীতকালে আইছিল, সুবহানাল্লাহ। তখন আল্লাহ ঠিক আছে। পরে আল্লাহ পাক কি করছে, এই যে রবিউল আওয়াল, রবি মানে বসন্ত, আওয়াল মানে প্রথম বসন্তের শুরুতে আমার নবীকে পাঠাইছেন। বসন্তকালে দেখবেন যে রাতের 12টা পর্যন্ত একটা হালকা গরম থাকে, ফ্যানটা চালানি লাগে। আর 12টার পরে আস্তে আস্তে কি হয়, হালকা একটা শীতের ভাব থাকে, গরমও না সেই শীতও না, কিন্তু পাতলা একটা খেতা গর্ত না দিলে ঘুমও লাগে না, সুবহানাল্লাহ। তাহলে কি হলো, গরমে কইতাছে এই আমি গরমের সময় আইছে, না শীতে কইতে না তুমি টাইমটা পুরা পাইছো না, আমি শীতটা যখন ফইরা আই শেষ রাইতে তখন আইছে, সুবহানাল্লাহ। তো দেখছেন নি খেলাটা, শুভেচ্ছা দেখতে বাচ্চা নিল কি লেগা, দেখছেন নি? আল্লাহু আকবার। তাহলে নবীজি যখন দুনিয়াতে আসবেন তখন বেহেশতের থেকে নার্স আইছে, আর আমরা হাসপাতাল নেই, নার্সের কাছে, হ্যাঁ ডাক্তারের কাছে। বেহেশতের থেকে মা হাওয়া আইছে, সুবহানাল্লাহ। বেহেশতের থেকে আইছে মা মরিয়ম আইছে, মা আসিয়া আইছে, বিবি হাজেরা আসছে, 4 জন নার্স আছে, সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে তৌরিত কিতাবের যে পণ্ডিতেরা ইহুদিরা পাগল হয়ে গেছে, আল্লাহর হাবিব দুনিয়াতে চলে আসতেছে, আমাদের ধর্ম শেষ হয়ে যাবে। এখন তারা কিতাব লইয়া খাবার ঘরের সামনে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় তাইকা খালি খুঁজদাছে কিভাবে সিস্টেম করা যা, নবীকে কিভাবে হত্যা করা যা, দুনিয়ার থেকে কিভাবে বিদায় করে দেওয়া যায়, কন্যা নাউজুবিল্লাহ। এখন পাইছে আব্দুল মুত্তালিবকে, নবীজির দাদাকে, আব্দুল মুত্তালিব তুমি কি চাও তোমার বাপ দাদার ধর্মটা দুনিয়ার থেকে শেষ হয়ে যাক? কন্যা তাহলে আখিরি জমানার পয়গাম্বর আইব, সে আসলে তোমার বাপ দাদার ধর্ম ধ্বংস হয়ে যাব, তাহলে তুমি কি আমার সাথে একমত না? কলে একমত। কিন্তু কি করতে হবে তাহলে? এই লোকটারে কতল করার জন্য তুমি একমত না? হ্যাঁ আমরা ধর্ম নষ্ট করে দেবো, তারে তো রাখা যায় না, তাহলে তুমি একটা সিগনেচার দাও। নবীজির দাদার কাছ থেকে কৌশলে একটা সিগনেচার নিয়ে গেছে, সিগনেচারটা দিয়ে কইতেছে কি রে আজকে তো আমার নাতি আইব, সুবহানাল্লাহ। সিগনেচারও দালাইলাম, আমি দেখি আচ্ছা যাক যেটা হোক, আমি তো লোয়ারটা নিয়ে খাবার ঘরের সামনে বইতাম, সুবহানাল্লাহ। মানে ফাঁদটা ধরেছে, সিগনেচার দিয়ে বেড়া ফেঁস হয়ে গেছে। কোহনে কি করা যাই হোক, আমার তো একটা ক্ষমতা আছে, আমি তো মক্কার সর্দার, আমি থাকতে আমার নাতিরে কেউ মারতাম না,
খাবার ঘরের সামনে উনি তলোয়ার লয়ে বই রইছে আর দুইজন বান্দি দিছে আবু লাহাবের বান্দি সোয়াইবাকে দিছে আর ওনার নিজস্ব বান্দি উম্মে আইমনকে দিছে হ্যাঁ সোয়াইবাকে বলছে তুই খালি আমার কাছে মাঝে মাঝে কবর আনা নেওয়া করবে আমেনার তো প্রসব বেদনা আরম্ভ হয়েছে তুই আমার কাছে আবি আমি কাবার দরজার সামনে আছি আর উম্মে আইমনকে বলছে তুই সবসময় ঘরের মধ্যে থাকবে আমার নাতির জন্য কোনো সমস্যা না হয় আর সোহেবাকে বলছে তুই আমার কাছে আসা যাওয়া করবে মানে পাগল হয়ে গেছে সিগনেচার দিয়া এখন আর এই দিক দিয়ে এই শয়তানারা খুঁজদাছে কোনো খারাপ মহিলা ওই যে মানুষের বাড়ি বাড়ি কাজ কাম করে না এই ধরনের খারাপ একটা বিডি খুঁজতেছে এরা তো সব তত্ত্ব জানে সবাই ঢুকতে পারে যে মহিলাটা বাড়িতে কাজ করে আপনার বাড়ি ঢুকে দেবো গা ঢুকে একটা কিছু করে তৈরি দেবো গা খারাপ কিছু তৈরি দেবো গা আপনার বাড়ি পুলিশে আপনার ধরে লিয়ে দেবো এমন আছে না হ্যাঁ যারা কাজ করে এরা খুব মারাত্মক বাড়ি বাড়ি যারা কাজ করে এরা যে কোনো কিছু করতে পারে কারণ বিশ্বাস করে টাকা দিব এ কাদের মহিলা এই বিডিরে ফাইলছে খাবার ঘরের সাথে তুমি কই যাও আমি এই বাড়ি বাড়ি কাম করি তখন কতে তোমার একটা কাজ দিই করবা আমি তো কাজই করি কি কাজ বলে এই যে আমেনার ঘরে আজকে রাত্রে একটা ছেলে হইব এই ছেলেটারে তুমি মাইরা লাগবা গলা টিপা আমেনা যখন অজ্ঞান হয়ে দেবো গা দেখেন এরা চিন্তা ভাবনাটাকে কারণ মারা তো ডেলিভারি হলো অজ্ঞান হয়ে থাকা প্রসব বেদ না আগে তো বিয়ে বেদ না আগে হয়ে যায় অস্থির হয়ে যেত এখন সিজার করে অস্থির হয়ে যেত প্রথম বাচ্চা হইলে তখন অজ্ঞান হয়ে গেলে তুমি বাচ্চাটারে গলা টিপা মাইরালে কি হইব 10 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমারে দেন কন্যা নাউজুবিল্লাহ আই সব বনায় এ কথা উনি বেডি মাথা ঘোরান মারছে 10 লক্ষ স্বর্ণ মুদ্রা আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখছে তখনকার সময় 10 লাখ এখন তো 10,000 কোটি হইব ঠিক 10,000 কোটি আরো বেশি যদি হনে হেনে যারা আছেন 10,000 কোটি টাকা আপনি পাইলেন আপনি ঠিক থাকবেন মাথা ঘোরান মারবেন লগে লগে সাথে সাথে চেঞ্জলেস হয়ে যাবেন কই তুই আমি কেমনে কি করাম বিল্ডিং বানাইতে কল্পনার ভিতরে কত তালা বিল্ডিং হয়ে যাবো ঠিক নাই ওরা হঠাৎ করে মাথা ঘোরান দিয়ে বিল্ডিং তো পুরো উঠতে দেবেন কিস্তা নাই হ্যাঁ তো এমন হয়ে যেত না কল্পনা তো এখন বেডি অজ্ঞান হয়ে গেছে কি তা শুন নাই সব না 10 লক্ষ স্বর্ণ মুদ্রা অজ্ঞান হয়ে আর কি কত্তান পরে পানি টানি ডাইলা বালা করছে কি হয়েছে কলা আমি আমার 14 গোষ্ঠীও 10 লক্ষ স্বর্ণ মুদ্রার কথা শুনছে না আমি মানুষটা বাদ কাম হয়ে রাখাই পরে ঠিক আছে তুমি টেনশন করো না নাও টাকাটা নাও তুমি কইরা আয়ো কামটা আরো 10 লক্ষ দেন কথা ঠিক থাকবো তো আমার জীবনে কাম হয়ে দেবো আমি তো মইরাও যাই আমার 14 গোষ্ঠী হয়ে খাই থাকবো পরে বেডি গেছে যাওয়ার পরে ওই বেহেশতের যে নারীরা এরা তো খবর রাখে বেহেশতের যারা আসছে মা হাওয়া আদম আলাইহিস সালামের আমাদের আদি মাতা মা হাওয়া বলতেছে এই কুটনি বুড়ি 10 লক্ষ স্বর্ণ মুদ্রা ঘুষ খায়া তুই আইস আল্লাহর হাবিবকে মারার জন্য এত মাগনা না সুবহানাল্লাহ আমরা কই না এত লালি আজেন না এত মাগনা না আর জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে দরজার সামনে মাথা আকাশে জমিনের মধ্যে হলো পাও কন্যা সুবহানাল্লাহ আরে বাপরে দেখ কাছেরা বেডি এখন আর গরজ্ঞান হইছে সব বুনাস আয়াসাইরা জ্ঞান ঘুরে পরে আইসে কইতেছে বাবা তোমরা স্বর্ণ মুদ্রা নাও আমি জান বাদ যাই এটা সম্ভব না কিসে কলে এমন দৃশ্য আমি দেখছি তোমরা যদি তাহ তোমরা ধ্বংস হয়ে যাবে পরে পাদ্রীরা তো জানে কারণ আল্লাহর হাবিবকে মারার ক্ষমতা কারণ নাই এরপরও তারা অপচেষ্টা চলে গেছে এরপরে কইতেছে আরে নিজের পায়ে নিজে কোরাল মারলাম কি লাগে এখন প্রকাশ করলাম এখন তো সতর্ক হয়ে গেছে পাদ্রীরা চলে গেছে ওনার চেষ্টা করে কোনো লাভ হবে না ওনার বাবাকেও মারার চেষ্টা করছে আব্দুল্লাহ যখন দুনিয়াতে আসছে আব্দুল মুত্তালিবের অবস্থা খুবই গরিব ছিল যখন দুনিয়াতে আসছে প্রসব হয়েছে তখন সাথে সাথে এলাকার মধ্যে যখন আব্দুল মুত্তালিব বাইরে এমন একটা ছেলে প্রসব করছে তোমার বিবি ছেলেটার দিকে চাইলেও মায়া লাগে কারণ নূরে মুহাম্মদই তো সুবহানাল্লাহ তখন আব্দুল মুত্তালিব নিজে বলে নবীজির দাদা আমি এর আগে আমার মক্কার লোকেরা যখন মিরহাটিতে যদি আপনার অবস্থা খারাপ থাকে তাহলে কিন্তু 10 জন আপনারা ডাকবে না সালাম দিবে না যদি একটা অবস্থা ভালো হয়ে থাকা তখন খুব রফিক ভাই একটু আয়ো একটু দরকার আছে তোমার সারা হইতো না আদম আলী একটু আয়ো ঠিক না বেঠিক সময়টা ভালো হয়ে গেলে সালাম দিব আগে এখন আব্দুল মুত্তালিব কইতেছে যখন আমার আব্দুল্লাহ আমার ঘরে আইছে সাথে সাথে আমি মক্কার নগরে রাস্তাতে বাইরেলে যারা আমার দিকে মুখ ফিরা রইতো আর আমার সালাম দা লাগে সুবহানাল্লাহ মানুষ আয়া পুঞ্জি দিয়ে ব্যবসা করার লাগে 8 বাজার করে আমার বাসা দেয়া যা কোনো চিন্তা নাই আব্দুল মুত্তালিব যেই সময় যেটা লাগে তুমি কইবা আর নাও ব্যবসা বাণিজ্য করো টাকা পয়সা নাও আমার সম্মান খালি বাড়তে আছে টাকা পয়সা খালি বাড়তে আছে সুবহানাল্লাহ এবং আরবের মহিলারা আয়াসাইরা
সিরিয়াল লয়ে খার হয়ে থাকে ফজর নামাজের পরে ঘুম থেকে উঠা কি হয়েছে তোমরা আমার গেটের সামনে কি লেগা ওই আব্দুল মুত্তালিব তুমি মনে করো না তোমার কাছে আমরা ভিক্ষার জন্য আইছি, আমাদের ঘরে তোমার চেয়ে অনেক বেশি টাকা পয়সা আছে, কিন্তু সমস্যা একটাই, তোমার ছেলের এক নজর দেখার পরে আর শান্তি লাগে না। আব্দুল্লাহরে যতক্ষণ পর্যন্ত কুলে না লইছি, কুলে না লই একটু সুমা না খাইছি, ততক্ষণ পর্যন্ত আমাদের দুধের সন্তানকে দুধ দিতেও মজা লাগে না। সুবহানাল্লাহ, দুধ দিতেও ভালো লাগে না। তাহলে নবীজির বাবারই যদি এত সম্মান হয়, তাহলে নবীজির কি সম্মান? সিরিয়াল ধরে খাড়িয়ে থাকতো, আব্দুল্লাহকে কুলে লইয়া একটু সুমা খাইতো, সুমা খাইয়া পরে নিজের সন্তানকে সকালে দুধ খাওয়াইতো। সুবহানাল্লাহ। আরবের যারা ব্যবসায়ী আর শামসি এরিয়াতে যাইবার আগে আব্দুল্লাহকে আয়া দেখা যাইতো, দেখা একটু কুলো লইতো, আদর করতো, চুমুক আয়া পরে শামসি এরিয়াতে যাইতো। তখন ব্যবসায়ীরা কইতো আব্দুল্লাহকে একটু দেখা একটু আদর করে গেলে আমরা শামসি এরিয়াতে গেলে ব্যবসার মধ্যে অনেক লাভ হয়। সুবহানাল্লাহ। তো নবীজির বাবারই এই গুণ, তো নবীজির দাদা এই আস্তে আস্তে ধনী হয়ে গেল, মক্কার সম্রাট হয়ে মক্কার সর্দার কন্যা। সুবহানাল্লাহ। তাহলে নবীজির গুণটা কত, কোনো শেষ করা যাবে? মা আমেনা বলতেছে আমার সন্তান যখন আমার গর্বে আসছে, আমি যখন পাথরের মধ্যে পাড়া দে, পাথর মোমের মতো নরম হয়ে যা। সুবহানাল্লাহ। মোমের মতো গইলা যা, এ পাথর তুমি গইলা যাও, আমার হাবিবের মা তোমার মধ্যে পাড়া দিবে, আমার হাবিবের মায়ের পায়ে যেন ব্যথা না লাগে। সুবহানাল্লাহ। কাঁটার মধ্যে যখন পাড়া দে, কাঁটা ফুল হয়ে যা, কারণ আল্লাহর হাবিবের মা যেন পায়ের মধ্যে কষ্ট না পা। হ্যাঁ, গাছের কাছে আইতে গেলে গাছগুলা মাথা নয়া দা, নয়া সালাম করতে থাকে। সুবহানাল্লাহ। পাখিগুলা উইরা গেলে পাখিগুলা সালাম দিতে থাকে। আমেনা শরীর থেকে সুগ্রাণ আসতেছে, কাফেরারা আইসা আব্দুল মুত্তালিব তোমার বউডা পুতের বউডা বিধবা, সে আতর গোলাপ মাখে, সেন্ট মাখে, কসমেটিক মাখে, এটা কি? এটা তো ঠিক না। আব্দুল মুত্তালিব লজ্জা পাইলেন, বলল মা আমেনা তুমি তো জানো আমার ছেলে নাই, তুমি এখন যদি বিধবা মহিলা এগুলা মাখো তাহলে তো আমার জন্য একটু সরব। তখন মা আমেনা চোখের পানি ছেড়ে দিচ্ছে, আব্বা আমি কোন সময়গুলা করবো, আমারে কে আইনা দিবে? খুদার কসম আব্বা, যেদিন থেকে আপনার নাতি আমার গর্বে আসছে সেদিন থেকে আমার শরীর থেকে মেষ কম্বরে সুগ্রাণ বাইরিতেছে। আমি কোথায় আতর পাইমো, কোথায় চন্দন পাইমো, কোথায় কসমেটিক পাইমো? তখন আব্দুল মুত্তালিব বললেন যে মা আমি বুঝতে পারছি, তুমি ধৈর্য ধরো, কারণ তারাও তো জ্ঞানী ছিল, কারণ নিজে দেখছে যে সমস্ত ঘটনাগুলা মানে মা আমেনা ঘরে আসার পরে আস্তে আস্তে ঘটতেছে, আব্দুল্লাহ দুনিয়াতে আসার পরে আস্তে আস্তে ঘটতেছে। এই যে এই রাত্রে আমার নবীজি দুনিয়াতে আসবে, তখন আব্দুল মুত্তালিব দেখতে পাইলো এই যে আকাশ থেকে যে 4 জন মহিলা নামছে, সাথে সাথে একটা দৌড় মারছে খাবার ঘর থেকে উইটা, কোন সময় বান্দি আইব খবর লইয়া, এই উম্মে আইমন তাড়াতাড়ি দরজা খোল, আমার নাতির আমার কুলে দে। এরা তো সর্দার বুঝেন, এরার লগে সবসময় তলোয়ার থাকতো। অনেক সময় রাতের অন্ধকারে কেউ লগে কেউ দেখা হয়ে গেলে গা চিনা পরিচয় নাই, অন্ধকারের মধ্যে লাগিয়ে উঠছে তলোয়ারবাজি, যুদ্ধ, কুবাকুবি। দেখা গেল সারা রাত কুবাকুবি করলে দেখা বাপে হতে করছে, বায়া করছে, কারণ চিনা পরিচয় নাই, অন্ধকার। এমন জাহেলিয়ার যুগ ছিল। এই জন্য নবীজি আইসা সালামের সিস্টেম করলেন, সালাম দিলে পরিচয় হয়ে গেল, তখন আর মারামারি কাটাকাটি। আমার নবী এই জন্য রহমতুল্লিল আলামিন, রহমত নিয়ে আসছেন, শান্তি নিয়ে আসছেন। বাবাই মতে মারামারি হয়ে যেত অন্ধকারের মধ্যে, এমন জাহেলিয়াত ছিল। কে লাগা রাস্তাদের সামনে দেখা হইল, কিন্তু চিন্তা করেন এই পথে আমি আইছি, তুই আইসিস কি লেগা, এমন জাহেলিয়াত যুগ ছিল। আব্দুল মুত্তালিব দরজা ঠেলাইতেছে, তাড়াতাড়ি দরজা খোল, আমার নাতিরে দে। উম্মে আইমন বলতেছে আপনি কি পাগল হয়ে গেছেন? সুবহানাল্লাহ। পাগল হয়ে আমার নাতিরে কুলিয়ে দে। আমার পারে এখনো হইছে না, আইছে না, এখনো সময় আছে। কোন আমি দেখছি। কি দেখছেন আপনি? আকাশ থেকে 4 জন মহিলা আয়া নামছে, আকাশ থেকে উইরা নামতেছে, নূরের লাইট জ্বলতেছে। সুবহানাল্লাহ। আরে আপনি যান, আমি খবর দিব না। তাহলে চিন্তা করেন আমার নবীজি দুনিয়াতে কিভাবে আসছেন। যখন আসছেন আমার নবীজির মা বলতেছে আমি টেরই পাইছি না। সুবহানাল্লাহ। আর এই যে কাফেরারা টেহা দিয়ে দিছে, ঘুষ দিয়ে দিছে, অজ্ঞান হয়ে গেল, বাচ্চারা মাইরা বেটি কইতেছে আমি টেরই পাইছি না। কিভাবে আমার নবী দুনিয়াতে চলে আসছেন। এরপরে আপনার আয়েশা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে গেলেন গা, এই জিবরাইল তুমি আমার হাবিবকে সারা পৃথিবী, আকাশ জমিন, বেহেশত দুজক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কুল কায়নাত আমার নবীকে একটা প্রদক্ষিণ করাও, ঘুরাও, কারণ যেহেতু উনি সমস্ত কিছুর নবী। সুবহানাল্লাহ। আর আমরা শুধু কই বিশ্ব নবী। আরে কি বিশ্ব, তো একটা ছোটখাটো জায়গা। সারা পৃথিবী একটা সূর্য তো কয়েক কোটি পৃথিবীর চেয়ে বড়, সূর্যেরও নবী। সুবহানাল্লাহ। চন্দ্রেরও নবী, আকাশের নবী, বাতাসের নবী, সমস্ত কিছুর নবী। আমার নবীকে
আবার আন্না জিবরিল আলাইহিস সালাম দিয়ে গেলেন, পরে দেখতে পাইলাম আমার নবীজির পোশাক পরানো অবস্থা, আর আমরা তো ল্যাংটা থাকি। নবীজির নাবি কাটা, নবীজির মুসলমানের কাম করানো, সুবহানাল্লাহ। নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো, নবীজির মাথার মধ্যে সীতা কাটা, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলছেন, আনা বইস্তু মুআল্লিমান, আমি সমস্ত পৃথিবীতে যে আসছি আমি সকল সাবজেক্টের উস্তাদ হয়ে আসছি, সুবহানাল্লাহ। টিচার হয়ে আসছি, শিক্ষক হয়ে আসছি। আর বেকলের এক আমার নবী পড়ালে হবে না, সুবহানাল্লাহ। আর আমার নবী কো বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আসছি, উনি ছাত্র হয়ে আসছে না। এরপরে কর আনা বইস্তু মালবুসান ও মাখতুনান, আমি কাপড় পইরে আইছি, ল্যাংডা আইছি না, সুবহানাল্লাহ। এরপরে মাখতুনান মানে কতনা করো অবস্থাইছি, হ্যাঁ, মুসলমানের কাম করে আমি দুনিয়াতে আসছি। তাহলে আপনি আমার মুসলমানের কামরা কারা গুণী করাইছে, ডাক্তারে করাইছে, ল্যাংটা আইছে। আমার নবী সমস্ত কিছু কমপ্লিট। আমার নবীজির ইজ্জত কে দেখবে? গুপ্তস্থান দেখার কেউ অধিকার আছে? মা হালিমা বলতেছে, আমি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়লা পরিষ্কার করতে যাইতাম, কিন্তু ময়লা পাইতাম না, দেখতাম মেশক অম্বরে সুঘ্রাণ বেরিতেছে। একটু কাপড়টা ভিজা ভিজা দেখলে পরিষ্কার করতে যাইতো, তখন দেখতো মেশক অম্বরে সুঘ্রাণ বেরো, আর কিচ্ছু পাইতো না। আর গুপ্ত অঙ্গ কি জিনিস আমি নিজে কইতাম না। তো কি দেখছেন মানুষের জিজ্ঞাসা, আমি খালি একটা নূর দেখতাম, নূর, সুবহানাল্লাহ। নূরের লাইটে সব কিছু হয়ে যেত, আচ্ছাদিত হয়ে যেত, ডাইকা যাইতো গা, খালি নূর ছাড়া আর কিছু বাসতো না। হ্যাঁ, মা হালিমা এই স্তন দিলেন যখন এই যে বাচ্চাদেরকে লালন পালন করার জন্য মক্কা থেকে তাইফে নিয়ে যায়। আমি এই ঘটনাটা বলে শেষ করছি, কারণ আপনাদের কষ্ট হবে। তাইফে নিয়ে যায়, তখন মা হালিমা বাড়ির থেকে উনি একটা উটনি নিয়ে আসছে ওনার স্বামীকে নিয়ে। দেখা গেল হালিমার উটনিটা, আপনারা সবাই এই ঘটনা জানেন, হালিমার উটনিটা এত দুর্বল, মানে হাঁটতেই পারে না। অন্য অন্য মেয়েরা দাত্রীরা মক্কা থেকে আইসা বড় বড় উটনি দিয়া, তাজা উটনি দিয়া দৌড়াইয়া আইসা বড় বড় জমিদারের ছেলেদেরকে, মন্ত্রী মিনিস্টারের ছেলেদেরকে নিয়ে গেছে গা, যারা বেশি টাকা দিবে। এখন হালিমার উটনি দুর্বল, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এখন হালিমা আর কোনো বাচ্চা পাইল না। আর রুগা বেডি, এই বেডির কি দিব? বেডির রানি চলে না, তো এই বেডিরকে বাচ্চা দিব? বড় লোকেরা দেয় নাই। আর নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে কুলে নিয়ে দাঁড়ায় রয়েছে 15 দিন মতান্তরে, 1 মাস তখন বয়স, কোনো মতান্তরে 12 দিন, হ্যাঁ, তিনোটাই আছে, দাঁড়ায় রয়েছে। কত দাত্রী রাস্তাতে গেল, কিন্তু যখন শুনে ছেলেটার বাপ নাই, এতিম, কেউ নিতে চায় না। তখন সন্ধ্যা কাছাইছে, তখন দেখতেছে একটা মহিলা আসতেছে। তখন আব্দুল মুত্তালিব ডাক দিল, কে তুমি? তখন হালিমার ডাক দিল, কিরে আমি তো এই পর্যন্ত ঘুরতাছি মক্কাতে, কেউ তো আমার ডাক দিল না, দিকে এই মুরব্বিকে ডাক দিছে। তখন আমি দাত্রী, হাত উঠাইছি, আমি দাত্রী। এদিকে দাত্রী আসো, কি নাম তোমার? আমার নাম হালিমা। তোমার বাড়ি কোথায়? কোথায় এফে? তা হালিমা, তো তুমি তো কোনো বাচ্চা টাচ্চা পাও নাই। আমারে কেউ বাচ্চা দেয় না কেন? আমার শরীর দুর্বল, আমার উট দুর্বল, হ্যাঁ, আমি রোগা, গরিব মানুষ, আমি খাওয়াইতাম না নিয়া। তা আপনি কিলে দাঁড়ায় রয়েছেন রাস্তার মধ্যে। হালিমা, এই যে বাচ্চাটা আমার কোলে দেখতেছ, এটা আমার নাতি লাগে, সুবহানাল্লাহ, আমার নাতি লাগে, তার বাপ নাই, সে এতিম, কিন্তু আমি তার দাদা, আমি তোমাকে অনুরোধ করতেছি, তোমাকে বলতেছি, আমার এই নাতিটা তুমি নাও। হালিমা মনে মনে এটা নিলে কি লাভ হবে? এতিম, বাপ নাই, টেয়া পয়সা কেটা দিব? আব্দুল মুত্তালিব বল, তুমি এটা মনের মধ্যে কোনো নিও না, আমি তোমাকে টাকা দিব, স্বর্ণ দিব, হীরামানিক মণিমুক্তা যা লাগে দিব, আমি মক্কার সর্দার, কন্যা, সুবহানাল্লাহ। যদিও বাপ নাই, কিন্তু এটা মনে করো না যে বাপ না, আমি তার দাদা, আমি মক্কার সর্দার, আমি তোমাকে সব দিব, তুমি আমার নাতিটা নেও। যদু আরেকটা কথা তোমার আমি বলে দে, যদি আমার নাতিটা তোমার বুকে নিতে পারো, আমি তোমাকে টাকা পয়সা দিব, স্বর্ণ মুদ্রা দিব, উপঢৌকন দিব, এটা তো দিবই, কিন্তু আরেকটা জিনিস তোমার হইব। এটা কি? এইটা আমার নাতিটা তুমি বুকে নিলে সাথে সাথে তোমার কপালটা খুলে দেবো, কন্যা, সুবহানাল্লাহ, তোমার অভাবের সংসার দূর হয়ে যাবো, সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হালিমা বলতেছে, অনেক কথাই শুনলাম, আমার মনটা গড়ল না। যখন খালি শুনলাম যে বলে আমার কপালটা খুলে দেবো গা, তো এটা কেমন নাতি, আমি একটু কোলে লয়ে দেখি, আমার মনটা নরম হয়ে গেল গা। তখন এই মা হালিমা 2টা হাত বাড়ায় দিয়েছে, কই আপনার নাতি, দেন এতিম মোহাম্মদকে আমার কুলে দেন, সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবীজি হালিমাকে দেখা মুস্কি হাসি মারছে, সুবহানাল্লাহ। 1 মাসের বয়সের বাচ্চা মুস্কি হাসি মারছে, হালিমার কুলের মধ্যে গেছে, বলে হালিমার
বলতেছে আমার স্তন দুইটা দুধে গড় করতেছে, গড় একদম না কইতেছে, পানি ডালতেছে কলসের মধ্যে, এইভাবে ভরতে শুরু করলো, কোথায় থেকে আইসা জানে ভরতেছে, আমার দুইটা স্তন টান হয়ে গেছে, মনে ফাইটা যাইতেছে। হ্যাঁ, যেমন আমরা গরু বাছুর যদি মনে হরেন বাছুর টাছুর ময়রা জায়গা গাইডা চিল্লি হরে না, দুধের জন্য টান হয়ে যায়, তাড়াতাড়ি দহন লাগে। মা হালিমা বলতেছে আমার দুইটা স্তন টান করতেছে, কিন্তু আমার বাচ্চারা, আমার এত রোগা শরীর, আমার বাচ্চারা এক ফোঁটা দুধ বিকাশ হয় পর্যন্ত আমার কাছ থেকে পায় না, কারণ আমার শরীরই ভালো না। কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে আমার ডাইন স্তনটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের মধ্যে দিলাম, দেওয়ার পরে টান্না উনি দুধটা খাইলেন, খাওয়ার পরে আমি বাম স্তনটাও দিলাম, দেওয়ার পরে উনি মুখটা ঘুরে এনে, সুবহানাল্লাহ, বাম স্তনটাও দিলাম, দেওয়ার পরে মুখটা ঘুরে এনে উনি বড় হইসে পরে জিগাইছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যে আমি শুরুর সময় আমার ডাইন স্তনটা দিলে আপনি খাইতেন, বামটা দিলে খাইতেন না, কারণটা কি? তখন আমার নবী বলতেন, মাগো আমি জানতাম আমার আর একটা দুধ বয় আছে, সুবহানাল্লাহ, যদি আমি ডাইনটা খায় বামটাও খাইলাই তাহলে আমার দুধ বয়ের হক নষ্ট হয়ে যাবে, আর আমি যদি আপনার এই বাম স্তনে মুখ লাগাইলাই, আপনার বাচ্চা কিয়ামত পর্যন্ত জীবিত থাকলেও আপনার দুধ খাইব না, সুবহানাল্লাহ, কারণ আমি নবী মুহাম্মদের মুখ যেখানে লাগবে এখানে কারো মুখ লাগবে না, সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমার নবী দেখেন ছোট সময় শিশু অবস্থা বেকলের দলে বলে 40 বছর আগে নবীর কোনো কিছু ধরন যেত না। আরে শিশু বাচ্চা কইতেছে বাইরের হক নষ্ট করা যাইব না, আর কোথায় আপনি শিখবেন? নবীর 40 বছরের আগে কিছু ধরন যেত না, ওই বল উনি নবী ছিলেন না। অথচ সাহাবি জিগাইছে, হুজুর আপনি কখন নবী হইলেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির সাথে গড়াগড়ি করতেছে, সুবহানাল্লাহ, এর আরো 14,000 বছর আগে নবী ছিলাম, আলী তানবী সাহেব লিখছেন তার কিতাবে। তাহলে এর আরো 14,000 বছর আগে আমার নবী কমপ্লিট নবী, আর বেকলের দলে 40 বছর আগে আমার নবী ছিল না। অথচ শিশু বাচ্চা কাঁচা বুদ্ধা যেটা কই আমরা, এই বেটা কয় আমি যদি বাম দুধ দেখাই এলাই আমার দুধ বয়ে কি খাইব? দেখেন, শিশু বাচ্চা বায়ের হক নষ্ট করে নাই, আর আমরা বড় মৌলানা মুন্সি মুফতি মুহাদ্দিস বায়ের হক নষ্ট করে লাই, অরিস মাইরা দিই, ঠগায় এলাই, নিজের ভাগে বেশি হলে আমরা খুশি, কম হইলে বেজার। আর আমার নবী কয় কি আমার বায়ের হকটা নষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কোনো তুলনা আছে? হ্যাঁ, আমার নবী যেদিন হিজরত করবেন, হিজরতের রাত্রে আপনার 9 বছর আগে, মতান্তরে 6 মাস আগে, 6 বছর আগে ব্যাগ রেওয়ায়েতে আছে, উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, উনি আবু বকরের ঘরের মধ্যে গিয়ে ডাক দিছে, 3টা ডাক দেওয়ার পরে মতান্তরে উনি কোনো আওয়াজই দেয় না। তখন আমার নবী চিন্তা করলেন আবু বকর নি বাসাত নাই, আবার কোনো তো সিরাতের কিতাবে লেখছে একটা ডাক দেওয়ার সাথে সাথে আমার আবু বকর হাজির, আবু বকর হাজির। আবু বকর তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে কইছিলেন 6 মাস আগে, 6 বছর আগে, মতান্তরে 9 বছর আগে, সেদিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না, সুবহানাল্লাহ। কেন যদি ঘুমাইয়া যায়, আপনি যদি আমার এখান থেকে খালি হাতে ফিরা যান, আমি আবু বকর কেমনে হাসরের দিন মুখ দেখাবো, সুবহানাল্লাহ। মতান্তরে 3টা ডাকেও উনি ফিরে নাই, তখন ছায়া দেখে এই যে একটা গাঁটি মাথাতলে নবীর কদম মুবারকায় পড়ে গেছে। আবু বকর তুমি কোথায় ছিলা? ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুরের গাছটা দেখা যায়, যেদিন থেকে আমার 9 বছর আগে, 9 বছর পর থেকে আমি আসার নামাজের পরে খুদার কসমে একদিনও ঘুমাই না, সুবহানাল্লাহ। এই দিন থেকে আমি গাঁটটিটা মাথার মধ্যে লইয়া এই খেজুরের গাছটার কাছে আমি দাঁড়ায় থাকি, আমার গেটটা যাতে দেখা যায়, আমার বাড়ির গেটের কাছে আমি ছায়া থাকি, কারণ আমি ঘরে যদি বইয়া থাকি তার নাম আমার ডাক দেওয়ান লাগবো, আমি আপনারা দেখতাম না। এই জন্য আমি খেজুর গাছটার তলে গাঁটটিটা মাথা সারাটা রাত্র দাঁড়ায় থেকে আজকে 9 বছর, মতান্তরে 6 মাস, মতান্তরে 6 বছর, আমি তো 1 ঘন্টা থাকতে পারবো না, অস্থির হয়ে যাবো গা। আমার নবীর প্রেম কারে বলে, 9 বছর পর্যন্ত আমি এই গাছটার তলে দাঁড়ায় রয়েছি, আর আমি আপনার খেয়াল রাখতেছি, আপনার পাহারা দিতেছি। যখন দেখছি আপনি আয়া পড়তেন, আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছে, রাসূলুল্লাহ আমাকে মাফ করবেন, সুবহানাল্লাহ। তাহলে কত বড় প্রেমিক! এই তো মা আয়েশা জিজ্ঞাসিল যে হুজুর আকাশের তারকা আমি গণতেছি, কি তারকা গণ্যা কি শেষ করা যা না? কি গণো? তারকা গণতেছি, তারকা গণ্যা শেষ করা যা? কোনা গণ্যা তো শেষ করা যায় না, তবু আমি গণতেছি। তাহলে গণ্যা ধন শেষ করা যায় না, তারকা আকাশের তারকার মতো নাকি কার আমল নামায় আছে? বেডি মনে করছিল তার বাবা আবু বকরের কথা কইব, উমরের আমল নামায় আছে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আকাশের তারকা কতটুকু আছে, কয়টা তারকা আছে, এটা আমার নবীর দরবারে খবর আছে, সুবহানাল্লাহ। কোন মোল্লা মুন্সি কই তারবো কতটা তারা আছে? সম্ভব? কোন পীর সাহেব কই তারবো, কোন মুফতি সাহেব কই তারবো? কিন্তু
আমার নবী কইতাছে আইসা আকাশের তারকা কি কইনা শেষ করা যাবে কোনা, তাহলে গন্তাছে কত গন্তাছি, তাইলে এই পরিমাণ আমল নেকি কার আমল নামে? উমরের আমল নামে আছে। সুবহানাল্লাহ। তাহলে উমরের আমল নামে কয়টা নেকি আছে আমার নবী জানে। তখন মা আয়েশা সিদ্দিকার মুখটা বেজার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন কেন তার বাপের কথা কইল না যে মেয়েরা তো বাপের লেগে পাগল। সুবহানাল্লাহ। এটা তো আইসি এখান থেকে ওই মেয়েরা বাপের লেগে পাগল, ছেলেরা আমার লাগে একটু পাগল বেশি থাকে। এখন বলতেছে কইতাছে তুমি বেজার হয়ে গেছো, তোমার বাপের কথা কেলে কইলাম না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবই জানেন, আমার আব্বা আপনার জন্য তো কিছু করলো, তা আমার আব্বার আমল নাও, তোমার আব্বার আমল নামায় সারা পৃথিবীর মানুষের আবাদত, উমরের সারা জীবনের আবাদত যদি এক পাল্লায় তোলা হয়, তোমার আব্বার আবু বকরের এই যে এই রাতের হিজরতের রাতে আমার জন্য কষ্টটা করছে এই রাতের সমান হবে না। কন্যা সুবহানাল্লাহ। এই যে কি কষ্টটা করছে সুবহানাল্লাহ, এমনি নি আমার আবু বকর, আমার আবু বকর বেহেশতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়াতে। এদের নবী প্রেম আর আমাদের প্রেম কি এক নাকি? আমরা তো রসগোল্লার প্রেম, জিলাপির প্রেম, তাবারুকের কোন সময় তাবারুক দালাইব যাইতাম গা, কোন সময় মিষ্টিটা দালাইব যাইতাম গা। তা আমার নবীর প্রেম ছিল, সাহাবীরা চিনতো, সাহাবীরা জানতো নবীর কদর, আর বাঙালিরা জানে মাছের কদর। ঠিক না ভাই? ঠিক। এটা কবির কথা। মছলি কা কদর জানে বাঙালি, নবী কা কদর জানে সাহাবী। কন্যা সুবহানাল্লাহ। নবী যে কি জিনিস সাহাবীরা বুঝতো, আর মাছ কি জিনিস এটা বাঙালি বোঝে। মাছে ভাতে বাঙালি না, এটা মাছ ছাড়া লঙ্কা চলে না। তখন আমার নবীজি রওনা দিছেন, আমি সংক্ষেপ 2-4 মিনিটে শেষ হবে ইনশাল্লাহ। রওনা দিছেন, এক নবীর শান কইলে শেষ করার মতো না, খালি কইতে মন চা সুবহানাল্লাহ, শেষ করার মতো কারো নাই, ক্ষমতা নাই। রওনা দিছেন, তখন সদাগরি কাফেলা যাইতেছিল তারা সিরিয়াতে, তারা যখন বুঝছে 2টা উটের মধ্যে করে নবীর একজন সাহাবী আসতেছে আর নবী আসতেছে, তারা দেখে সিগন্যালছে, তখন তারা তাড়াহুড়া করে ঘোড়া দ্রুত বেগে ছুটাইছে, মদিনাকে গিয়া সর্দারকে ডাকছে, ডাইকা বলতেছে তোমরা এক কাজ করো, কি হয়েছে, আমাদের নবী মক্কা থেকে হিজরত করে মদিনা চলে আইতেছে, মক্কার লোকেরা তাকে অত্যাচার করছে, ওই জন্য চলে আসতেছে, তোমরা কিভাবে তারা সাহায্য করবা, কাফেরেরা পিছন থেকে আসতেছে, ওই তো তোমরা কিভাবে তারা সেভ করে মদিনা নিয়ে আইবা এই চিন্তা করো। সাথে সাথে মদিনার লোকজন সর্দারেরা মিটিং ডাকছে, দীর্ঘদিন আমরা অপেক্ষা ছিলাম উনি কখন আসবে আমাদের কাছে, যেহেতু খবর ফেলছি। তখন বিভিন্ন দিকে হুনাইনের পথে, কাদসিয়ার পথে, কয়বরের গিরিপথে, বিভিন্ন রুটে তারা 50-60 জন করে যুবক ছেলেদেরকে নবীজির মহব্বতে ফাটিয়ে দিছে। আমার নবীকে যেন তারা কোনো কষ্ট দিতে না পারে, আমার নবীকে যেন কোনো কাফের মুশরিক অত্যাচার করতে না পারে, আমার নবীর শরীরের মধ্যে যেন একটা ফুলের টোকা না পড়ে। এই যুবকদেরকে 3টা রুটে পাঠিয়ে দিছে, যে কোনো একটা রুট দিয়ে তো আমার নবী আসবেন। সুবহানাল্লাহ। যে কোনো একটা রুট দিয়ে আমার নবী আসবে, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়। তখন যুবকেরা নবীজির কথা শুনে পাগল হয়ে গেছে, বুড়া দৌড়ে তারা ছুটে দিছে। এই মুহূর্তে মক্কার মদিনার এক সর্দারের ছেলে, মাত্র 8-10 বছর বয়স, সাদ ছিল ছেলেটার নাম, সাদ গিয়ে ফোলা ফান্ডে ডাকছে পাহাড়ের উপরটা, এই শিশুরা তোমরা দিকে আসো, সুখবর আছে, সুখবর। সব শিশুরা আসছে, একটা ফোলাবান না গ্রামের মধ্যে সর্দার থাকে না, বল সব ফোলাবান তার পিছিয়ে ঘুরে, যেটা চুডু বলাই বলে সুখ হয়ে ওঠে। ঠিক না বেটি? চুডু বলাই দিয়ে নেতৃত্ব দেয়, এটা বুঝাই দেওয়া পরে যে নেতা হইব। এই সাদরে সবাই মানতো, শিশু বাচ্চারা কিসে খবর কি, এনে প্রায় 3000-3500 ফোলা বানায় করছে, কি যে খবর পাইছো নি, কি নবী বলে আমাদের মদিনা আসতেছে, নবী আমাদের মদিনা আসতেছে, নবীকে কিভাবে আমরা হেল্প করতে পারি, কিভাবে আমরা ইয়ে করতে পারি। তো কিভাবে তুমি জানলা? আমার বাবা তো সর্দার, আমি শুনছি বাবার কাছে, মার কাছে, বাবা অনেক 3টা পথে লোক পাঠাইয়া দিছে, ঘোড়া দেয়া তলোয়ার দিয়া পাঠাইয়া দিছে। তো এখন বদরের ফটটা বাকি আছে। কন্যা সুবহানাল্লাহ। বদরের ফটটা বাকি আছে, কাইবরের গিরি পথে পাঠাইছে, হুনাইনের পথে পাঠাইছে, কাদসিয়ার পথে পাঠাইছে, বদরের পথে পাঠাইছে না, কিল্লে পাঠাইছে না। বদরের জায়গাটা হলো খোলামেলা জায়গাতে নবী আইতো না। এই জন্য এইদিকে আইলে শত্রুরা দেখতে লাগবে, ওই জন্য পাহাড়ের চিফা জায়গাতে নবী আইব, এই জন্য আমার বাবা এইদিকে মানুষ পাঠাইছে অস্ত্র টস্ত্র দিয়া। তখন তুমি কি কও? আমার মন বলতেছে বদরের পথে আমার নবী আইব। কন্যা সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? শিশু বাচ্চা 8-10 বছর বয়স, আমার নবী এই বদরের পথে আসবে,
আরে কি বলো ময়দান পথে দাইব নাকি শত্রুরা দেখলা কয় আমার নবী ময়দান পথে দাইব কি লেগে আইব আমার নবী সুডুবালা আমরার মতো সুডু থাকতে মদিনা আইছিল বাপের কবর জেরত করতে বাপের কবর জেরত করে যাওয়ার সময় মাকেও আবুয়া নামক স্থানের মধ্যে কবর দিয়ে গেছে সুবহানাল্লাহ আমার নবী মদিনা ঢুকলে মার কবর জেরত না করে মদিনা ঢুকতো না সুবহানাল্লাহ এই শিশু বাচ্চাটা এই আলোচনা করলো আমার মন বলতেছে এটাই হবে না যাই যদি আমরা মা আমেনার কবরের কাছে আমরা দাঁড়ায় তাহাম যদি এই দিক দিয়ে নবী আয়ে নবীরে ইস্তেকবাল করে স্বাগতম জানায় স্লোগান দিতে দিতে আমরা মদিনা নিয়ে আসবো আর যদি নবী না আসে তাহলে আমরা জীবনে মদিনা আসবো না বাড়ি ঘরে আসবো না আমরা এখানেই এই বদরের কাছেই আবুয়া নামক স্থানের মধ্যে আমরা বুকের মধ্যে ফাতর বান্ধে মরে যাবো গা সুবহানাল্লাহ জীবনে আর কোনোদিন আসবো না যদি আমরা নবীর দেখা আগে না পাই চিন্তা করছেন কাকে বলে প্রেম কাকে বলে ভালোবাসা এই ছেলেরা 3,000 3,500 ছেলে নাবালক তার কোনো গুণা নাই তারা মা আমেনার কবর ঘেরাও করে দাঁড়ায় রয়েছে আর কিছু পোলাপান পাহাড়ের উপর উঠে রয়েছে পাহাড়ে দেখা যাওয়ার জন্য এখন বিল্ডিং আছে তখন এত উঁচা বিল্ডিং ছিল না পাহাড়ি বিল্ডিং তখন দাঁড়ায় রয়েছে সাথে সাথে কয়বরের গিরিপথে গিয়া জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক বলছেন আপনাকে বদরের রাস্তাতে যাওয়ার জন্য সুবহানাল্লাহ জিবরাইল কি বলো বদরের রাস্তা তো খোলামেলা রাস্তা এই তো শত্রুরা আমার দেখতে লাগবো আমার আল্লাহ বলছে যাওয়ার জন্য আপনি এই দিক দিয়ে যান কেন কারণটা কি ও কারণ এই ঘটনা শিশু বাচ্চারা 3 থেকে 3,500 শিশু বাচ্চা আপনার প্রেমে পইরা এখন তারা এই আপনার মা আমেনার কবরের পাশে দাঁড়ায় রয়েছে তারা নিয়ত করছে যদি আপনারা আগে দেখতে না পারে তাহলে তারা মদিনার পাথর বুকের মেঝে দিয়া এখানেই মরিয়া যাবো গা তারা একটা বাঁচবে না সব আত্মহত্যা করবো আপনি কি চান এই শিশু বাচ্চারা আত্মহত্যা করো নবীজি কি কও জিবরাইল হ্যাঁ সাথে সাথে উটের লাগাম ঘুরাইয়া দিলেন বদরের রাস্তা ধরলেন বদরের রাস্তা ধরলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে আমার নবীজি আগে আস্তে আস্তে আসতে তখন দেখা যায় উপরে থেকে বাচ্চারা দাঁড়ায় রয়েছে পাহাড়ের মধ্যে আর তারা ডাকতেছে এই মদিনার ছেলেরা এই মদিনার মেয়েরা তারা কোথায় আছে তারা দাঁড়িয়া আমাদের রহমাতুল্লিল আলামিন মদিনার জমিনে তসি বানতেছে কবি বলছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ইদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহিনা কত সুন্দর করে তারা কবিতা লিখছেন হ্যাঁ আপনার সঙ্গে সঙ্গে নবীজি আয়সা মার কবরের পাশে উঠতাম আইসে তারা চিন্তাটা কোথায় আমার নবী মার কবর জিয়ারত না করে মদিনা ঢুকতো না সুবহানাল্লাহ এই জায়গার মধ্যে তারা ব্যারিকেড সৃষ্টি করছে তখন শিশু বাচ্চারা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় রয়েছে নবীজি বুঝতে পারছে নবীজির চেহারা দেখতে তার কষ্ট হয় উঠের উপরে তো তখন নবীজি ফাল দেয় জমিনে নাইমা শিশু বাচ্চাদের মাথার মধ্যে হাত বলাইতেছে এ মদিনার ছেলেরা এ বাচ্চারা তোরা আমার এত ভালোবাসো তোরা আমার জন্য জীবন দিয়ে দিবে পাথর বুকের মধ্যে পড়া এই জন্য আত্মহত্যা করবে আমার আল্লাহ এই খবরটা আমার জানাই দিছে তোরা আমাকে এত ভালোবাসো তারা কাঁদতেছে চোখের পানি ছেড়া হুজুর আমরা যখন শুনতে পাইছি তখন আমরা এইভাবে এখানে আশ্রয় দিচ্ছি যদি আপনি এখানে না আসেন এই দিক দিয়ে না আসেন আমরা জীবনের মদিনা যাব না জীবনের বাড়ি ঘরে যাব না আমরা এখানেই জীবন শেষ করে দিব আরে তোরা আমার এত ভালোবাসো এত মহব্বত আমার দেশের লোক আমার মায়ের দেশের লোক মক্কার লোকের আমাকে ভালোবাসে না আমাকে আমার মায়ের দেশের লোকেরা দেশের থেকে তাড়াইয়া দিছে নবীজি চোখের পানি ছেড়া কাঁদতেছে আরে আমি যদি জানতাম তোরা এত ভালোবাসো আমি প্রথমে মদিনা আইতাম ইসলামের দাওয়াত নিয়ে মদিনা আইতাম তাইফে গিয়ে আমি মাইর খাইতাম না সুবহানাল্লাহ নবীজি পিঠ মোবারক বাইর করে দিছে শিশুদেরকে দেখ তাইফের জমিনে গিয়ে আমি কি মাইর খাইছি বসন্তের দাগের মতো হয়ে গেছে আমি দেখ যদি জানতাম এই কাজ তোরা এত ভালোবাসো এত মহব্বত করো আমি সর্বপ্রথম ইসলাম নিয়ে মদিনাতেই আসতাম তাইফে যাইতাম না সুবহানাল্লাহ তখন ছেলেরা বলতেছে হুজুর মদিনা আপনারা পরে যাইতে দিব আমাদের সাথে 2টা ওয়াদা দিতে হবে কি ওয়াদা বাবা হুজুর ওয়াদা হইল আপনি যখন মদিনাতে ঢুকবেন এই দেশের অনেক রাজা বাদশাহ আশপাশের দেশের অনেক রাজা বাদশারা বণিকেরা সদাগরেরা মহাজনেরা আপনারা স্বর্ণ রূপা দিয়ে বাড়ি বানাইয়া দিব কোনো সন্দেহ নাই বাড়ি বানাইয়া দিব আপনি কি অন্য মদিনা ছেড়ে অন্য জায়গায় গিয়ে বাড়ি বানাইবেন ওয়াদা দিতে হবে কি করতে হবে আমাদের মদিনায় বাড়িটা বানাইতে হবে আপনাকে অন্য জায়গায় বাড়ি বানানো যাবে না নাহলে আমরা এই রাস্তা ছাড়বো না ঠিক আছে আমি যদি দুনিয়াতে কোনো বাড়ি বানাই তো তোমাদের মদিনায় বাড়ি বানাবো সুবহানাল্লাহ দুনিয়াতে যদি কোনো বাড়ি বানাই মদিনায় বাড়ি বানাবো
তাহলে আরেকটা ওয়াদা দিতে হবে কি, আপনিও দুনিয়াতে আসছেন, একদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমরাও চলে যাব, কিন্তু আপনার রোজা কোথায় হবে এটা বলতে হবে। যদি আপনার অনেক রাজা বাদশাহ ভক্তবৃন্দ থাকবে, ধনী ধনী লোকেরা থাকবে, আপনার রোজা তারা নিয়ে যাবে তাদের দেশে, নিয়ে হীরামানিক মণিমুক্তাদের বান্ধায় লাইব, কিন্তু আপনি ওয়াদা দিতে হবে, আপনি যদি দুনিয়াতে বিদায় হন, আপনার রোজা আমাদের মদিনাতে হইতে হইব। সুবহানাল্লাহ। কেন? আমরা দেখে যেন আমরা ফরান জড়াইতে পারি। তখন আমার নবীজি ওয়াদা দিলেন, এ বাচ্চারা যা, আমি তোদের সাথে কথা দিলাম, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমার রোজা মোবারক মদিনাতেই হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রেম ভালোবাসা কারে বলে? তাহলে এই নবীর শান, এই নবীর প্রশংসা, এই নবীর গুণগান বলে কেউ শেষ করতে পারবে? আল্লাহ নিজে যেখানে বলছেন রাফা'আন লাকা যিকরাক, এ হাবিব আপনার শান, আপনার জিকির, আপনার প্রশংসা আমি উচ্চ করে দিলাম, কন্যা সুবহানাল্লাহ। কারণ এই আলোচনা করে শেষ করা যাবে না, এটা শুধু আংশিক সামান্য একটু বললাম। হ্যাঁ, এটা যেহেতু একটা ওয়াজ মাহফিল না, এটা একটা মিলাদের মাহফিল, আলোচনা অল্প করতে হয়, নাইলে হয় না। এই জন্য আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে যেন নবীর শান, মান, গুণগান আলোচনা আমরা করতে পারি, নবীর ইত্তেবা করতে পারি, সুন্নতের অনুসরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন সকলকে দান করে। সকলে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা